সিম বাজারে নতুন উঠছে, তাই এখন নতুন নতুন সিম আর আলু যদি এভাবে ভাজি করো সকলে তো এক থালি ভাত নিমেষে শেষ করে ফেলবে। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছিল সিম ভাজিটা। যতটা না লোভনীয় হয়েছিল ততটাই কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত। তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। প্রথমেই কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। ভাজিটা সরিষার তেলে করবে, দেখবে স্বাদ দারুণ আসে। তারপর দিয়ে দিলাম প্রায় 2টো কুচনো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, কেননা ভাজির সাথেও আরও ভাজা হতে হতে পেঁয়াজটা একদম ঠিক ভাজি হয়ে যাবে। আর যদি এখনই পেঁয়াজটা খুব বেশি ভেজে ফেলি তাহলে কিন্তু ভাজির সাথে পুড়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি ভাজিটা করি, শুধুমাত্র ভাজি দিয়ে কিন্তু আমাদের বাড়িতে এক থালা ভাত সকলে খেয়ে নেয়। আর যদি সাথে থাকে মুসুর ডাল তাহলে তো আর কোনো কথাই নেই। তারপর কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে কি হবে বলুন তো, ভাজিটাও হয়ে যাবে আবার সেদ্ধও হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি বলতে পারেন। তারপর এভাবে কিছুক্ষণ এটাকে নাড়তে হবে হালকা আঁচে ঢেকে ঢেকে। আর যদি আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখতে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন হালকা আঁচে ভাজতে ভাজতে আমার ভাজিটা প্রায় কমপ্লিট। খুব সাধারণের মধ্যেও একটি অসাধারণ রান্না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।